আমরা যারা রান্না করতে ভালোবাসি, শীতকালে বাজার থেকে ফ্রেশ মেথি শাক বাড়িতে এলে মাথায় নানা রকম রেসিপি ঘুরতে থাকে। কি তাই না? আমার তো এটা ভীষণভাবে হয়, মনে হয় কি কি বানাতে পারি মেথি শাক দিয়ে। চলুন আজ দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি মেথি মটর মালাই পনির। প্রথমে মেথি শাক ভালো করে বেছে নিয়েছি, তারপর এইভাবে রাফলি কুচিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব ফাইন করে কোচানোর দরকার নেই, তবে আপনারা চাইলে এর থেকে আরেকটু বেশি কুচিয়ে নিতে পারেন। এবার একটা বড় বাটিতে বেশ কিছুটা জল নিয়ে তাতে সল্ট অ্যাড করছি। মেথি শাকের যে একটা তেতো ভাব থাকে, নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেই তেতো ভাবটা কিন্তু চলে যায়। তাই আমি জলের মধ্যে কিছুটা নুন দিয়ে এইভাবে মেথি শাকটা প্রথমে ভিজিয়ে রাখছি মিনিট 5-10 জন্য। মেথি শাক দিয়ে তো হাজার একটা রেসিপি আছে, কিন্তু আপনারা বাড়িতে কে কি বানাতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন আমাদের। যেহেতু আমি শাকটা প্রথমে ধুইনি, নুন জলে ভিজিয়ে রেখেছি, তাই নুন জল থেকে তুলে নিয়ে কিন্তু শাকটা খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিতে হবে। তারপর এরকম একটা ঝাঁঝরিতে রেখে দিতে হবে। শাক পাতায় অনেক ময়লা থাকে, তাই রান্নার আগে ভালো করে ধোয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিচ্ছি। এই রান্নাটা প্রথমে শুধু ঘি দিয়েই করতে ইচ্ছা করছিল, তারপর ভাবলাম না, বাড়াবাড়ি করে আর কাজ নেই, তেল আর ঘি দুটো মিশিয়েই রান্নাটা করছি। ফোড়নের জন্য এবার একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, গোটা 4-5 ছোট এলাচ দিলাম, আর তার সাথে দিলাম 1/2 টিস্পুন সাজিরা। সাজিরা না থাকলে আপনারা এমনি নর্মাল সাদা জিরেও দিতে পারেন। মশলাগুলো তেল আর ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে যখন ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন কেটে রাখা মানে কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর যখন একটা হালকা কালার এসে গেছে, তখন 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলছি, পেঁয়াজের যে কোনো রান্নাতে পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে না নিলে কাঁচা গন্ধ পেলে কিন্তু ভালো লাগবে না। এর মধ্যে আমি কুচিয়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 1/2 টিস্পুন হিং, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, খুব বেশি হলুদ দেবেন না, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। হিং আমরা সাধারণত নিরামিষ রান্নাতেই ব্যবহার করে থাকি, কিন্তু এই পেঁয়াজ আর হিংয়ের কম্বিনেশনটা কিন্তু দারুণ। মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দিলাম। কাল হইচইতে রান্নাবাটি বলে একটা মুভি দেখলাম। রান্নাবান্না এমন একটা আর্ট যেটা নাকি মানুষের সম্পর্কের সমীকরণ পর্যন্ত পাল্টে দিতে পারে। একটা সুন্দর রেসিপির মেন 3 ইনগ্রেডিয়েন্টস হলো পেশেন্স, লাভ অ্যান্ড কেয়ার। পারলে দেখে নেবেন মুভিটা, খুব ভালো লাগবে। খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার 2টো বড় টমেটোর পিউরি বানিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম বাদাম বাটা আজকে দিচ্ছি না, এই গ্রেভিটাই এমনভাবে তৈরি করতে হবে যাতে নাকি একটা ক্রিমি টেক্সচার আসে। এবার এর মধ্যে অল্প একটু জল দিলাম, তারপর দিলাম 1 টিস্পুন চিনি। খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10-12 মিনিট রান্নাটা করতে হবে। ঢাকা খুলে মাঝে মাঝে চেক করব, যেই শুকিয়ে যাবে অল্প করে একটু গরম জল অ্যাড করতে হবে। এখানে গরম জলটাই দেবেন, ঠান্ডা জল দিলে একটু পানসে হয়ে যেতে পারে গ্রেভিটা। তেল আর ঘি ভেসে উঠেছে, আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। গ্রেভিতে সল্টের পরিমাণটা ঠিক আছে কিনা একটু চেক করে নিচ্ছি। নুনটা একটু কম লাগলো, তাই সামান্য একটু দিয়ে দিলাম। এবার 1/2 কাপ কড়াইশুঁটি অ্যাড করে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো একটু নাড়াচাড়া করে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার কুচিয়ে রাখা মেথি শাকটা দিয়ে দিচ্ছি। এবার এই গ্রেভির মধ্যে মেথি শাকটা রান্না করব।
এটা কিন্তু বেশ একটু সময় লাগবে, তবে ঢাকা দেবেন না। শাকটা নরম হয়ে আস্তে আস্তে গ্রেভির সাথে খুব সুন্দর মিলে যাবে, কিন্তু ঢাকা দিলে কি হবে, শাক থেকে জল বেরোবে, তখন এক্সেস ওয়াটারে এই টেস্টটা গ্রেভির অনেকটা নষ্ট হয়ে যাবে। তাই ঢাকা দেবার কিন্তু দরকার নেই। এই রান্নাটা হোক ততক্ষণে আর একটা প্যানে কিছুটা ঘি গরম করে নিচ্ছি। এই ঘিতে 150 গ্রাম পনির হালকা করে ভেজে নেব। পনির না ভেজেও অ্যাড করতে পারা যায়, তবে ঘিতে ভাজলে পনিরের একটা আলাদা টেস্ট আসে, হালকা একটা ব্রাউন কালার আসে, আর এটা গ্রেভিতে দিলে খেতেও ভালো লাগে। ভাজা পনিরের টুকরোগুলো এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা বেশ জমে উঠেছে, আর আপনারা যারা এই মুহূর্তে খুব মন দিয়ে রেসিপিটা দেখছেন তাদের জন্য বলি যে ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। কিছুটা কসুরি মেথি মাইক্রো ওভেনে 30 to 40 সেকেন্ডস গরম করে হাতের তালুতে ক্রাশ করে উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দিচ্ছি 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। অ্যাড করছি সরু সরু করে কুচিয়ে রাখা আদার টুকরো, এগুলো মুখে পড়লে কিন্তু দারুণ ভালো খেতে লাগে। অর্ধেকটা লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। সবটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় সব শেষে আজকে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করছি, কিন্তু আপনারা যারা বাড়িতে ঘন দুধ থেকে মালাই তৈরি করে রাখেন তারা কিন্তু মালাইটা দিতে পারেন, সেটাও কিন্তু দারুণ ভালো খেতে লাগবে। এখানে যেহেতু আমি বাদাম বাটা ইউজ করিনি, তাই ক্রিমটা কিন্তু এই পরিমাণেই দেবেন, তবেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার সার্ভ করে দেওয়ার পালা। এই রেসিপি যারা অলরেডি বাড়িতে ট্রাই করেছেন এবং হামেশাই বানিয়ে থাকেন তারা জানেন যে এটা কতটা ভালো খেতে হয়। হতে পারে এর পদ্ধতি এক একজনের এক এক রকম, যে যেভাবে এটা বানিয়ে স্যাটিসফাইড। তো যারা এখনো বানাননি তারা কিন্তু অবশ্যই বানাবেন, দারুণ ভালো খেতে লাগে। উপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম আর কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। সেদিন বাড়িতে রুমালি রুটিও বানিয়েছিলাম, তাই রুমালি রুটির সঙ্গে মেথি মালাই মটর পনির সার্ভ করে দিলাম। ভিডিও দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আবার চলে আসবো আপনাদের কাছে এরকমই কোনো একটা দারুণ সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। আজ তবে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।